কি রে বাবা সুমন, কোথায় গেলি? তোকে না একটু আগে ঘরে দেখে গেলাম, আবার কোথাও গিয়েছিস নাকি রে? কি রে, কোথাও সারা শব্দ পাচ্ছি না কেন? আমি তো জল খাবার নিয়ে এলাম। এই শীতের মধ্যে খাবার বেশিক্ষণ গরম থাকবে না, ঠান্ডা হয়ে যাবে তো। তোর তো আবার ঠান্ডার ধাঁচ আছে, একটুতেই ঠান্ডা লেগে যায়। আরে, এটা আবার কি? দেখে তো মনে হচ্ছে একটা কফিন। শুনেছি মানুষ মারা গেলে নাকি কফিনে রাখা হয়, কিন্তু সুমনের ঘরে কখন আসলো এই কফিন? আরে তুমি একা একা কি বলছো? তা তোমার গুণধর ছেলে কোথায়? আর কফিন এখানে আসলো কোথা থেকে? আমি তো কিছুই বুঝতে পারছি না, এসব পাগলামি ছাগলামির মানেটা কি? আচ্ছা, অনেকক্ষণ ধরেই আমি সুমনকে ডাকছি, কিন্তু ওকে কোথাও দেখতে পাচ্ছি না। তুমি কি ওকে কোথাও যেতে দেখেছো? না, দেখিনি। তার আগে তুমি আমাকে বলো, এই কফিনটা এখানে আসলো কি করে? আরে সেটা আমি কি করে বলবো? সুমনের ঘরে যেহেতু এই কফিনটা আছে, তুমি বরং তাকে খুঁজে নিয়ে এসে জিজ্ঞেস করো। আরে কফিনের ভেতর থেকে একটা শব্দ আসছে না? তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, তা তো পাচ্ছি। আচ্ছা, তুমি একটা কাজ করো না, তুমি কফিনের মুখটা খুলে দেখো না, ভেতরে কি আছে। আর শব্দই বা কোথা থেকে আসছে? আরে গিন্নি, এ আমি কি দেখছি? কফিনের ভেতরে সুমন কেন? আমি তো পাগল হয়ে যাব। আমি এসবের আগা মাথা কিছুই বুঝতে পারছি না। আমার বাড়িতে কি হচ্ছে এসব? হায় হায়, আমার এ কি সর্বনাশ হয়ে গেল গো! আমার সুমন মনে হয় আর বেঁচে নেই। কিভাবে কি হয়ে গেল? আমি যে কিছুক্ষণ আগেও ওকে এসে দেখেছি, ও শুয়ে আছে বিছানায়। আর এখন এসে দেখলাম কফিনের ভেতরে লাশ হয়ে আছে। আমি এখন কি করব? আমার এ কি হয়ে গেল? তোমরা কে কোথায় আছো? আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও। হে তেরিকা, কি যে শুরু করলে না মা! তোমার জন্য কি সকাল সকাল একটু শান্তি মতো ঘুমাতে পারবো না? কি হয়েছে তোমার বলো দেখি, এত চিৎকার করছো কেন? তুই মরিসনি বাবা? আমরা তো ভেবেছিলাম তুই বুঝি আমাদের ছেড়ে চলে গেছিস। তুই এত জায়গা থাকতে এই কফিনের মধ্যে কেন শুয়ে আছিস? কিছুক্ষণ আগে আমি যখন তোর কাছে আসলাম, তখন তো তুই বিছানায় শুয়েছিলিস, আর মেঝেতে কোনো কফিনও ছিল না। কোথা থেকে আসলো এই কফিন? আর তুই কেনই বা এর ভেতর শুয়েছিলি, বল তো তাড়াতাড়ি। আরে মা, বিছানায় শুয়ে শুয়ে খুব শীত লাগছিল তো, তাই একটু গরম হওয়ার জন্য কফিনের ভেতরে শুয়েছিলাম। দেখতে পাচ্ছ না বাইরে কেমন ঠান্ডা পড়েছে, ও বাবা! আর এর মাঝে তুমি এসে চিৎকার করা শুরু করে দিয়েছো। কি বাবা, তুমি বাইরে কাজে যাওনি আজকে? না, যাইনি। কাজে যাওয়ার আগে একটা কাজ করতে ভীষণ ইচ্ছে করছে রে বাবা। করব। হ্যাঁ, করবে না কেন বাবা? ইচ্ছে যখন করছে তখন অবশ্যই করবে। বলো তো তোমার ইচ্ছেটা কি বাবা? আমার ইচ্ছে হচ্ছে আছাড় মেরে তোর পেট একদম ফাটিয়ে দিতে, বেয়াদব কোথাকার। কি দেবো নাকি? হে, তুমি কি যে বলো না বাবা! পেট ফাটিয়ে দিলে আমি কি বাঁচবো নাকি? পেট ফাটালে আমি তো খেতেও পারবো না, বাঁচতেও পারবো না। আমি তোমার একমাত্র ছেলে, এমন একটা পচা কথা তুমি কিভাবে বলতে পারলে বাবা? সেটাই তো ভেবে পাচ্ছি না, দূর। কিভাবে বলতে পারলাম? সেটা যদি তুই আমার জায়গায় থাকতিস তাহলে বুঝতে পারতিস। এত বড় হয়ে গেছিস, এখনো দুনিয়া সম্পর্কে তোর কোনো জ্ঞান হলো না। আমি যখন চোখ বুঝবো তখন তো লোকে তোকে বোকা বানিয়ে সবকিছু লুটে পুটে খাবে। এই মরার পরেও আমি বুঝি শান্তি পাবো না? থাক থাক, হয়েছে হয়েছে। সকাল সকাল এত আজে বাজে কথা আমার মাসুম ছেলেটাকে তুমি শোনাতে এসো না। তুমি না বলেছিলে বাইরে তোমার কি কাজ আছে? যাও, যাও, এখনই চলে যাও বাইরে। ও, যাচ্ছি। যত সব। লা 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 লা, লা 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 লা, তুমি আমার কত চেনা সেটা কি জানো না? আরে বেলি, তুই এভাবে গান গাইছিস কেন? আর কি এমন করে চেবাচ্ছিস রে? গান তো ভালো জিনিস। গান গাইছি বলে আপনি আমার সাথে এমন করছেন কেন? আর আমি চুইংগাম খাচ্ছি। আমার কাছে আরো অনেকগুলো চুইংগাম আছে। আপনি খাবেন? আপনাকে দেবো নাকি একটা?
আমি কি তোর কাছে চেয়েছি নাকি চুইনগাম? আরে এসব আজে বাজে জিনিস আমি খাই না, দাঁত নষ্ট হয়ে যাবে। আমার দাঁতগুলো কত সুন্দর দেখেছিস? এসব আজে বাজে জিনিস খেয়ে অকালে আমি আমার সুন্দর সুন্দর দাঁত হারাতে চাই না রে। আচ্ছা ঠিক আছে, না খেলে নাই খেলেন। আপনার সুন্দর দাঁত নিয়ে আপনি বসে থাকেন, তাতে কার কি? আচ্ছা বলেন তো, আপনি আপনার পড়ার টেবিলের সামনে এত বড় একটা কঙ্কাল ঝুলিয়ে রেখেছেন কেন? দেখতেই তো কেমন ভয়ঙ্কর লাগছে। আপনি কি ঠিকমতো পড়াশোনা করতে পারবেন নাকি? ভয় পেতে পেতেই তো সবসময় শেষ হয়ে যাবেন। এই, তোকে কে বলেছে রে আমি কঙ্কালে ভয় পাই? আমি মোটেও ভয় পাই না। তাছাড়া আমি তো সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, কঙ্কাল ফঙ্কাল তো আমার কাছে সামান্য ব্যাপার। হে, কি বললেন আপনি? কি নিয়ে পড়াশোনা করছেন বুঝলাম না তো। সেটা তুইও বুঝবি না। এখন তুই তোর কাজ কর, তাড়াতাড়ি করে ঘর ঝাড়ু দিয়ে এখান থেকে বিদেয় হ। আর আমাকে আমার কাজটা ঠিক মতো করতে দে, হ্যাঁ? আরে, ওখানে কে যেন আগুন জ্বালিয়ে রান্না করছে। এমন জঙ্গলের মাঝে কেউ কি থাকে নাকি? আমি কি কাছে গিয়ে দেখবো? আচ্ছা আচ্ছা, যদি কোনো ভূত পেতনি হয় তাহলে কি হবে? হ্যাঁ, সমস্যা নেই। স্যান্ডেল খুলে হাতে নিয়ে এমন একটা দৌড় দেব না, এই ভূত পেতনির 50 গোষ্ঠীও আমাকে ধরতে পারবে না। আমি বরং কাছে গিয়ে দেখি ব্যাপারটা কি। এই মেয়ে, তুমি কে? এই জঙ্গলের মাঝখানে বসে রান্না করছো? তুমি কি এখানেই থাকো? তোমার বাবা মা কোথায়, হ্যাঁ? হ্যাঁ, আমি এখানেই থাকি। তোমার অনুমতি না নিয়েই তোমার কাছে গিয়ে বসলাম। সমস্যা নেই তো কোনো? হ্যাঁ, সমস্যা তো আছেই। সমস্যা থাকবে না কেন? না মানে দুঃখিত। তাহলে আবার কি দাঁড়িয়ে থাকবো? দাঁড়িয়ে থাকতে কি বলেছে আপনাকে? বসে যখন একবার পড়েছেন তাহলে বসেই থাকেন। আর আমি এখানে একাই থাকি, বাবা মা কেউ থাকে না। তাহলে তোমার বাবা মা কোথায় থাকেন? আর তাছাড়া কেমন বাবা মা, হ্যাঁ? তোমাকে একটা জঙ্গলের মধ্যে রেখে তারা অন্য জায়গায় থাকে? তুমি আমাকে তাদের ঠিকানা বলে দেখো, দুদিনের মধ্যে কেমন তাদেরকে খুঁজে নিয়ে আসি। জানো তো, আমার বাবা হচ্ছেন এই গ্রামের মোড়ল। আমাদের অনেক টাকা পয়সা আছে, অনেক লোকজন, অনেক অনেক। তোমার বাবা মাকে খুঁজে আনার কাজটা আমাদের জন্য কঠিন কিচ্ছু হবে না, সামান্য মামুলি ব্যাপার। হে, তাই নাকি? আপনাদের অনেক টাকা পয়সা, অনেক ক্ষমতা, সবকিছু আপনারা এক নিমেষেই করে ফেলতে পারেন, তাই না? হ্যাঁ পারি তো। তুমি শুধু তোমার বাবা মায়ের ঠিকানাটা একবার বলো তো। তারা দুইজন এখন থাকে মাঠের নিচে। যান, খুঁজে নিয়ে আসেন। মাটির নিচে মানে? বাবা মা তো সেই ছোটকালেই মারা গেছে। মানে আমার যখন 4-5 বছর। হায় হায়, কি যে বলো! কিভাবে মারা গেলেন? আর তুমি কি একা একা বড় হয়েছো নাকি? তোমাকে ছোটকালে কেউ লালন পালন করেনি? না, লালন পালন করেনি। উল্টে আমার বাবা মার জায়গা সম্পত্তি সব নিজেদের নামে করে নিয়েছে আর আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। এরপর আমি আর কোথায় যাব বলেন? জঙ্গলে এসে একা একা থাকি, গাছ লতাপাতা ফলমূল খেয়ে বেঁচে আছি। তুমি শুধু একটা ছেঁড়া শাড়ি পরে আছো, তোমার শীত লাগছে না? লাগলেই বা কি আর করার আছে? জঙ্গলে বসে বসে আমি কি আর টাকা পয়সা আয় করি নাকি যে ইচ্ছে করলেই শীতের জামা কাপড় কিনে ফেলবো? যত সব বাজে বাজে কথা। তুমি কি রান্না করছো? দেখতে পাচ্ছেন না, জংলা কচু সেদ্ধ করতে দিয়েছি। কচু সিদ্ধ হয়ে গেলে খাবো। সকাল থেকে কিচ্ছু খাইনি, পেটে কোনো দানা জল পড়েনি। অনেক ক্ষুধা পেয়ে গেছে। সকালে জলাশয়ের ধারে একটা জংলা কচু তুলতে তুলতে অনেক বেলা পার হয়ে গেছে। এর মধ্যে আপনি এসে বেশি বেশি কথা বলছেন, আমার কাজে দেরি করিয়ে দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বরং যাই, হ্যাঁ? পরে আবার আসবো। আপনি তো আমার অতিথি হয়ে গেলেন। অতিথিকে কি আর না খাইয়ে বিদায় দেয়া যায়? আপনি বসুন, কিছুক্ষণের মধ্যেই কচু সেদ্ধ হয়ে যাবে, খেয়ে যান। আহ, এইগুলো কি আবার মানুষে খায় নাকি? আমি তো কোনোদিন শুনিনি আর দেখিও নি। কেমন লাগছে দেখতে, একদম বমি চলে আসছে আমার, ওরে বাবা! এ, বাবারে! তাহলে একটা কাজ করি, আপনার জন্য একটা পলিথিন নিয়ে আসি। পলিথিনের মধ্যেই বমি করেন। কোনো কারণে আমার এই রান্নার জায়গাতে যদি আপনি বমি করে দেন, তাহলে সেটা পরিষ্কার করতে আমার অনেক সময় যাবে। আপনি বসুন, আমি একটা পলিথিন এনে দিচ্ছি। বললাম তো তার কোনো দরকার নেই, আমি চলে যাচ্ছি। পরে সময় পেলে আবার তোমার সাথে এসে গল্প করব। আমি চললাম, হ্যাঁ?
কিরে সুমন, তোর খবর কি? আজকাল থাকিস কোথায়? ঘরেও তো তোকে খুঁজলে পাওয়া যায় না, তা এখনো কি কফিনের মধ্যে ঢুকে থাকিস নাকি? কেন? কফিনের ভেতরে ঢুকে থাকবো কেন বাবা? আমার কি পড়াশোনা নেই নাকি? পড়াশোনা করতে করতে এখন আর তো কোনো সময় পাই না। তাই নাকি? তাহলে জঙ্গলে ওই পাগলির কাছে গিয়ে কে বসে থাকে শুনি? এসব তুমি কি বলছো বাবা? পাগলি মানে? পাগলি আবার কোত্থেকে আসলো? কেন, তুই কি অস্বীকার করতে পারবি নাকি যে তুই কোনো পাগলির সাথে কথা বলিস না জঙ্গলে গিয়ে? অস্বীকার করতে কেন যাব বাবা? তুই হচ্ছিস এই গ্রামের মোড়লের ছেলে। সাধারণ মানুষের থেকে তোকে অনেক বেশি সাবধানী হতে হয়। তুই যাই করবি না কেন সেটা মনে রাখবি, আমার কানে চলে আসবে। আর আমার ছেলে হয়ে সাধারণ মানুষের মতো যদি কাজ করিস, তাহলে তোকে কি মানায়? তোকে তো সবার থেকে আলাদা হতে হবে, আলাদা কাজ করতে হবে, তবেই না মানুষ তোকে ভালো বলবে। হ্যাঁ বাবা, আমি তো সেটাই করছি। তুমি তো সবসময় বলো আমার কাজকর্ম অন্যদের থেকে আলাদা। তার মানে আমি অন্যদের থেকে আলাদাভাবে কাজ করছি, আলাদাভাবে ভাবছি। হ্যাঁ, সবার থেকে তোর চিন্তা ভাবনা কাজকর্ম এতটাই আলাদা যে মানুষ তোকে পাগল বলে ডাকে। হ্যাঁ। কে ডাকে আমাকে পাগল বলে? তাদের নামটা শুধু বলো তো একবার। আমি একটা ঘুষি মেরে তাদের নাক ফাটিয়ে দেব। এই চুপ, একদম চুপ। মনে হচ্ছে তুই তোর বাবার সাথে কথা বলছিস না, তোর কোনো এক বখাটে বন্ধুর সাথে কথা বলছিস। এগুলো এখন বাদ দিয়ে একটা ভালো মেয়ে দেখে শুনে বিয়ে কর। বিয়ে করলে দেখবি বউ এসে তোর এসব পাগলামি বন্ধ করে দেবে। ছাই, আমি আর খাবোই না, আমি চললাম। তোরা আমাকে পাগল বানিয়ে ছাড়বি, চুপ করে বসে খেয়ে নে তো। লা 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 লা, লা 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 লা, তুমি আমার কত চেনা সেটা কি জানো না? আরে ছোট কর্তা, এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছেন? যেখানে ইচ্ছে যাচ্ছি, তাতে তোর কি? আপনার তো এখন মন অনেক ভালো থাকার কথা। শুনেছি আপনার বিয়ের কথা হচ্ছে। দেখ বেলি, বেশি ভালো হবে না বলে দিচ্ছি। চুপচাপ নিজের কাজ নিজে করতে থাক। আমাকে মোটেও জ্বালাতে আসবি না বলে দিলাম। জানিস মৌমাছির চাকে ঢিল মারলে কি হয় জানিস? জানি জানি, মৌমাছি এসে কামড়ে দেয়। তা আপনিও কি কামড় দিতে আসবেন নাকি? বেহায়া বেশরম বদতমিজ কোথাকার! মেয়ে না হয়ে তুই যদি একটা ছেলে হতিস না, এতক্ষণে একটা আছাড় মেরে দিতাম যত সব। এই যে মেয়ে, তুমি কি ঘরে আছো? তোমার নামটা কি যেন বলেছিলে, ভুলে গেছি। তুমি কি এখানে আছো নাকি? কি ব্যাপার, আপনি আজকেও এসেছেন নাকি? কেন এসেছেন? আবার হাতে দেখি এত বড় একটা ইলিশ মাছ। ঘটনা কি? এই ইলিশ মাছটা তুমি রান্না করবে, হ্যাঁ? তারপর দুজনে মজা করে খাবো। সেই দিন যখন এসেছিলাম তখন তো দেখেছিলাম তুমি জংলা কচু সেদ্ধ করে খাচ্ছ। তো সেটা দেখে হ্যাঁ, আমার খুব খারাপ লেগেছিল। তাছাড়া সেদিন তোমার পরনে একটা ছেঁড়া শাড়িও দেখেছিলাম। আজ অবশ্য তুমি ছেঁড়া শাড়ি পরে আছো। এই যে ধরো, এটা তোমার জন্য একটা বড় ইলিশ মাছ, আর শাড়ির সাথে লাল একটা চাদর এনেছি। হ্যাঁ, যাও যাও, তুমি ঘরে গিয়ে শাড়িটা বদলে এসো। তুমি উনুনটা ধরাও। শোনো শোনো, মাছটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরপরে রান্না করবে, কিন্তু একদম ঝোল ঝোল করবে, ঠিক আছে? তা তো করবই, তবে আমার কাছে কোনো তেল মশলা নেই, আগেই বলে দিলাম কিন্তু। তাই নাকি? আগে জানলে তো বাজার থেকে সবকিছু একেবারেই কিনে নিয়ে আসতে পারতাম। তোমার জঙ্গলের বাড়ি থেকে বাজার তো অনেক মাইল দূরে, যেতে আসতে ইলিশ মাছ পচে যাবে। এখন তাহলে কি করা যায়? ইলিশ মাছ তো এত তেল মশলা দিয়ে খেতে হয় না, তাহলে ইলিশ মাছের স্বাদ চলে যায়। আমি বরং কাঁচা ইলিশ মাছের ঝোল করে দিই, সেটাই বরং খেতে ভালো হবে। কাঁচা ইলিশের ঝোল? এমনটা অবশ্য আগে কখনো খাইনি, এই প্রথম তোমার হাতে খাবো। ঠিক আছে, তাহলে তুমি বরং রান্না করতে থাকো, আমি জঙ্গলের ভেতরে একটু হেঁটে আসি। আমার তো তোমার মতো এত সাহস নেই যে রাতে জঙ্গলের মধ্যে থাকবো। দিনের বেলাতে একটু ঘুরে আসি, কি বলো? যা ইচ্ছা হয় সেটা করেন, আমাকে আবার জিজ্ঞাসা করার কি আছে? যত সব। শেষবারের মতো তোকে বলে দিচ্ছি, ওই জঙ্গলে যাওয়া থেকে তুই বিরত থাক। ওই পাগলির সাথে তোর কি সম্পর্ক? আমি গ্রামের মোড়ল, আমার মান সম্মানের কথা তুই ভাববি না? দুদিন পর পর তুই কেন ওই জঙ্গলে যাস? গ্রামের মোড়ল হিসেবে তোমার তো সবার ভালো মন্দ দেখবার কথা বাবা। ওই মেয়েটার বাবা মা ছোটকালে মারা গেছে, ওর আত্মীয় স্বজন আশেপাশের প্রতিবেশী মিলে বাড়িঘর সব দখল করে নিয়ে মেয়েটাকে আশ্রয়হীনা করেছে।
কই, সেবেলা তো তোমার এত বড় বড় কথা কখনো শুনিনি, কিংবা এর সমাধান করতে দেখিনি। তোমার গ্রামের একজন মানুষ, তাও আবার একটা যুবতী মেয়ে পাগল সেজে দিনের পর দিন জঙ্গলে থাকছে। আমি যদি তোমাকে এ কথা না বলতাম, তাহলে তুমি তো কখনোই জানতে পারতে না। হ্যাঁ রে বাবা, তুই একদম ঠিক কথাই বলেছিস। মোড়ল সেজে হাত পা গুটিয়ে বড় বড় কথা বললেই শুধু হয়ে যায় না। প্রতিটা মানুষের সুখ দুঃখের খবর যদি নাই বা রাখতে পারো, তাহলে আর মোড়ল সেজে বসে আছো কেন? তোমাদের কথা আমি অগ্রাহ্য করতে পারবো না। আমি জানি আমার অনেক দোষ আছে, তাই বলে একটা পাগলের সাথে দিনের পর দিন আমি আমার একমাত্র ছেলের মেলামেশা তো আর সহ্য করতে পারবো না। বাবা, তুমি তো আমার বিয়ের জন্য অনেকদিন ধরে মেয়ে দেখছো, আর আমাকে তুমি জিজ্ঞাসা করেছিলে আমি কাউকে পছন্দ করি কিনা। আমি একজনকে পছন্দ করি, আর তাকেই বিয়ে করতে চাই। বল, বল কে সেই মেয়ে? ওর নাম হচ্ছে সুমি, যাকে তোমরা পাগলি বলো। তোর কি মাথা ঠিক আছে নাকি? কি বলছিস, বুঝে শুনে বলছিস তো? আমার ছেলে হয়ে তুই একটা পাগলিকে বিয়ে করবি? ওর সাথে আমার কথা হয়েছে বাবা, ও মোটেও পাগল নয়। পরিস্থিতির কারণে এভাবে থাকতে বাধ্য হয়েছে সে। আর তোমাদের যদি ওকে মেনে নিতে সমস্যা হয়, তাহলে ওকে নিয়ে আমি অন্য কোথাও গিয়ে থাকবো। না রে বাবা, তোকে অন্য কোথাও গিয়ে থাকতে হবে না। তুই আমাদের সাথেই থাকবি। আর তুই যা যা বললি, তাতে করে ওই মেয়েটাকে মেনে নিতে আমার কোনো অসুবিধা নেই। তাছাড়া সারা জীবন আমি তোর বাবার কথা মেনে এসেছি, আর নয়। তোর যদি ওই মেয়েটাকে অনেক পছন্দ হয়ে থাকে, তাহলে তাকেই বিয়ে করে নিয়ে আয়। জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটা ওপরওয়ালা নিজে ঠিক করে দেন। তাই আমি আর এই বিষয়ে কথা বাড়াতে চাই না। তুই মেয়েটাকে আমার কাছে নিয়ে আয় তো দেখি। আচ্ছা, ঠিক আছে। তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ। আচ্ছা, আমার মতো পাগলিকে তুমি কেন বিয়ে করতে গেলে? তুমি যে পাগল নও, সেটা তো আমি প্রথম দিনেই বুঝে গেছিলাম। যাই হোক, বলো তো, তোমাকে বিয়ে করবার সিদ্ধান্ত আমি কেন নিয়েছিলাম, আর কবেই বা নিয়েছিলাম? সেটা তো তুমি জানো, সেটা কি আর আমি জানি নাকি? এই শীতের সকালে তোমার হাতের কাঁচা ইলিশের ঝোল খেয়ে আমি সত্যি সত্যি পাগল হয়ে গেছিলাম। সেখানে বসেই আমি সিদ্ধান্ত নিয়েছি, এই মেয়েটাকে আমার বিয়ে করতেই হবে। তাহলে যখন ইচ্ছে হবে তখনই তার হাতের এই কাঁচা ইলিশের ঝোলটা খেতে পারবো। এখনো সেই স্বাদ মুখে লেগে আছে। তেল ছিল না, কোনো মশলা ছিল না, তাও এত মজার। হ্যাঁ, ও, এখন থেকে বুঝি এই পুরো শীতের সময়টা তোমাকে কাঁচা ইলিশের ঝোল রান্না করে খাওয়াতে হবে? তা নয় তো কি? হ্যাঁ, আবার জিজ্ঞাসা করছো?